সেটাই দেখব আজকের এই মুভির গল্পে। তো মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম বার্নার্ড। তার স্বপ্ন বড় হয়ে সে একজন বিজনেসম্যান হবে, যার প্রধান কাজ হবে ব্যাংক থেকে লোন নিয়ে প্রপার্টি কেনাবেচার ব্যবসা করা। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তার গায়ের রং। বার্নার্ড ছিল দেখতে কালো, আর এই যুগে আমেরিকায় কালো মানুষকে ছোট করে দেখা হতো। কিন্তু এসব কিছুর পরও বার্নার্ড হাল ছাড়েনি। সে একটা ব্যাংকের সামনে জুতা পালিশ করতে শুরু করে, আর কাজের ফাঁকে ফাঁকে ব্যাংকের ভেতরে কি কি আলোচনা হচ্ছে লুকিয়ে লুকিয়ে সেগুলো শুনত। মূলত বার্নার্ড চেয়েছে কিভাবে একটা ব্যাংক চলে এই বিষয়টা নিজের আয়ত্তে নিয়ে আসতে, আর তা সে করতেও পেরেছে। সে এমন কিছু সূত্র বানিয়ে ফেলে যেগুলো দিয়ে অনেক বড় বড় হিসেব মুহূর্তের মধ্যে করে ফেলা যায়। এমনই একদিন সে যখন লুকিয়ে ব্যাংকের অফিসারদের আলোচনা শুনছিল, তখন হঠাৎ ব্যাংকের একজন সিকিউরিটি তাকে দেখে ফেলে এবং তাড়া করতে থাকে। কোনো রকমের সিকিউরিটি গার্ডের হাত থেকে সেদিন বার্নার্ড দৌড়ে পালিয়ে যায়। সেদিন রাতে বার্নার্ডের বাবা তার ওই খাতাটা পেয়ে যায় যেখানে সে সূত্রগুলো লিখে রেখেছিল। তার বাবা সূত্রগুলো পড়ে পড়ে দেখে। ছেলের এমন ট্যালেন্ট দেখে তার বাবা অবাক হয়ে যায়। বার্নার্ড জানায় বড় হয়ে সে একজন ব্যাংকার হতে চায়। এই কথা শুনে বার্নার্ডের বাবার যেমন হাসি পায় তেমনি গর্ববোধ হয়। কিন্তু তার বাবা তো জানে বাস্তবতা কি। বার্নার্ডের পক্ষে এমন কিছু করা কিছুতেই সম্ভব নয়, কারণ তার গায়ের রং কালো। গোরা লোকেরা কখনো তাকে ইনভেস্ট করবে না। তখন বার্নার্ডের বাবা বলে, এইসব কথা আর বলো না, আমাদের এই সমাজে কালো চামড়ার মানুষের স্বপ্ন দেখা মানা। তখন বার্নার্ডও বলে, বাবা দেখো, আমি একদিন অনেক বড় বিজনেসম্যান হয়ে দেখাবো। বার্নার্ডের বাবা বলে, তোমার মেধা আছে, এমনকি তা তুমি করতেও পারতে, কিন্তু আমাদের এই সমাজে তা করা কিছুতেই সম্ভব নয়। এভাবে 15 বছর কেটে যায়। সাল 1954। বার্নার্ড বড় হয়ে গেছে। সেই ইউলিয়া নামের একটা মেয়েকে বিয়ে করেছে। তার একটা ছেলেও আছে। বার্নার্ড তার স্ত্রী ও ছেলেকে নিয়ে টেক্সাস ছেড়ে লস অ্যাঞ্জেলেসে চলে যাচ্ছে, কারণ টেক্সাসের চেয়ে সেখানে বর্ণ বৈষম্য কিছুটা হলেও কম। বার্নার্ডের মনে হয়েছে নিজের স্বপ্ন পূরণ করাটা সেখানে কিছুটা হলেও সহজ হবে। সেখানে তারা গিয়ে একজন রিলেটিভের বাড়িতে ওঠে। রাতে খাবার টেবিলে বসে বার্নার্ডকে তার কিছু রিলেটিভ একটা জব অফার করে। তখন সে স্পষ্ট জানিয়ে দেয় কোনো জব করতে সে আগ্রহী নয়, সে বিজনেস করবে। সে রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করবে, যাতে বাড়ি কিনে সেগুলো আবার বিক্রি করে প্রচুর টাকা কামাতে পারে। বার্নার্ডের মতো একজন কালো চামড়ার মানুষের মুখে এমন কথা শুনে বাকি সবাই হাসতে থাকে। তার আঙ্কেল বলে, বার্নার্ড আসলে বসে বসে খেতে চায় হয়তো। তখন বার্নার্ডের মন খারাপ হয় এবং সেখান থেকে উঠে নিজের ঘরে চলে আসে। তবে রাতের খাবার পর তার স্ত্রী তার আঙ্কেলকে জানায়, বার্নার্ড একজন জিনিয়াস মানুষ, খুব শীঘ্রই সে ভালো কিছু করবে, তার উপর আমার পুরো ভরসা আছে। এরপর সে বার্নার্ডের কাছে চলে আসে আর সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকালে বার্নার্ড পুরো লস অ্যাঞ্জেলেস ঘুরে দেখল। তখন সে লক্ষ্য করল এই শহরে অনেকগুলো এমন বাড়ি আছে যেগুলো বিক্রি হবে, আর এই সবগুলো বাড়ি সাদা চামড়ার মানুষদের। সে একটা জিনিস বুঝতে পারে, এখানে কালো মানুষরা এক এলাকায় থাকে আর সাদা মানুষরা আর এক এলাকায় থাকে। তবে কালো মানুষরা যেখানে থাকে সেখানে তারা একটা বাড়িতে কয়েকটা পরিবার মিলে ভাড়ায় থাকে। অন্যদিকে সাদা মানুষরা যেখানে থাকে সেখানে তাদের সবার আলাদা বাড়ি। তারপরেও সেগুলোর বেশিরভাগ বাড়ি ফাঁকা, সেগুলো এখন বিক্রি হবে। বার্নার্ডের মাথায় একটা আইডিয়া আসে, যদি সেই সবগুলো বাড়ি কিনে নেয় এবং কালো চামড়ার মানুষদের কাছে ভাড়া দেয়, এতে তারা অনেক সুবিধাও পাবে আর তাদের বৈষম্য কিছুটা হলেও কমতে পারে। সেখানে বার্নার্ড একটা বড় বাড়ি দেখতে পায়। বাড়িটার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, কেননা প্রায় পুরো বাড়িটাই ফাঁকা। পরের দিন সকালে বার্নার্ড সেই বাড়ির মালিকের সাথে দেখা করে। তার নাম বার্কার। বার্নার্ড বাড়ির মালিককে বলে, আপনার পুরো বাড়িটা ফাঁকা পড়ে আছে, তাহলে বিক্রি করে দিচ্ছেন না কেন? যদি বিক্রি করেন তবে আমি বাড়িটা কিনে নিতে পারি। বাড়িটার জন্য আমি আপনাকে $35,000 দিতে পারবো, তবে $20,000 ক্যাশ আর বাকি $15,000 তখন দিতে পারবো যখন পুরো বিল্ডিং ভাড়া হয়ে যাবে। এই কথা শুনে বার্কার খুব অবাক হয়। সে জানায় এভাবে ব্যবসা করতে সে রাজি নয়। পুরো টাকাটা প্রথমে দিতে পারলে তবেই বাকি কাজ হবে, না হলে নয়। বার্নার্ড চলেই যাবে, এমন সময় তার চোখ আটকায় টেবিলে থাকা একটা ক্যালেন্ডারের ওপর, যেটা ছিল মিড সিটি ব্যাংকের। বার্নার্ড বুঝে ফেলে বার্কার মূলত মিড সিটি ব্যাংক থেকেই লোন নেয়। এরপর বার্নার্ড সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় মিড সিটি ব্যাংকে। সেখানে গিয়ে সে ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ব্যাংকে থাকা একজন লেডি অফিসার তাকে আটকে দেয়, কেননা সে কালো মানুষদের পছন্দ করত না। তাই বার্নার্ড ম্যানেজারের সাথে দেখা করতে পারল না। এরপর বার্নার্ড ব্যাংকের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ম্যানেজারের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ম্যানেজার বেরিয়ে আসলে বার্নার্ড ম্যানেজারের সাথে কথা বলতে শুরু করে। বার্নার্ড বলে, আমি আপনার খাস কাস্টমার বার্কারের সাথে বিজনেস করতে চাই, আমার এখন টাকার প্রয়োজন, তাই আমিও এই ব্যাংক থেকে লোন নিতে চাই, এতে আপনার ব্যাংকও লাভ করতে পারবে।
কিন্তু ব্যাংকের ম্যানেজার তাকে কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বার্নার্ড আপসেট হয়ে তার বাড়িতে ফিরে আসে। এসে সে তার স্ত্রীর সাথে পুরো আইডিয়া শেয়ার করে। তখন তার স্ত্রীর আইডিয়াটা খুব ভালো লাগে, তবে সমস্যা হলো বাড়ি কিনতে অনেক টাকার প্রয়োজন, যা তাদের নেই। তখন তার স্ত্রী বলে, আমাদের হাতে একটা সুযোগ আছে, চাইলে আমরা কোনো বিনিয়োগকারীর সাহায্য